টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন রোহিত শর্মা। কে হবেন পরবর্তী অধিনায়ক? কোটি টাকার প্রশ্ন এটি। শুভমান গিলের পাল্লা ভারী বলে অনেকটাই মনে করছেন। খুব শীঘ্রই ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করবে বিসিসিআই। বিরাটের পরিবর্তন হিসেবেই বা কাকে বেছে নেওয়া হবে তাও জানা যাবে। জাসপ্রীত বুমরা অধিনায়ক হতে চান না, এমনটাই নাকি তিনি বোর্ডকে জানিয়েছেন। তাছাড়া বুমরার ফিটনেস এবং ওয়ার্কলোডের কথা ভেবে বোর্ডও বুমরাকে সেই দায়িত্ব দিতে চাইছে না বলে সূত্রের দাবি। কিন্তু দেশের চিরশ্রেষ্ঠ ওপেনার সুনীল গাভাস্কার চাইছেন দায়িত্বটা বুমরাকেই দেওয়া হোক। গাভাস্কারের কথায় ওয়ার্কলোড কতটা পড়বে তা সেই ক্রিকেটারই সবচেয়ে ভালো বোঝে। যদি অন্য কাউকে অধিনায়ক করা হয়, সেই সব সময় বুমরা থেকে বাড়তি সুবিধা কিছু চাইবে। তখন বুমরাকে অতিরিক্ত ওভার বল করতে হবে। আর বুমরা যে দলের 1 নম্বর বোলার সে বিষয়ে তো সন্দেহ নেই। তাই এই চাওয়াটা অমূলক নয়। তবে বুমরারও মনে হতে পারে এখন একটু বিশ্রামের দরকার। এই ওয়ার্কলোডের ব্যাপারটা থাকবেই সর্বোচ্চ লেভেলে। তাই মনে হয় দায়িত্বটা বুমরাকেই দেওয়া উচিত, যাতে সে এটা ভালো বুঝবে কখন বল করতে হবে, কত ওভার করতে হবে, কখন বিশ্রাম নিতে হবে। প্রসঙ্গত, বুমরার নেতৃত্বে শেষ বর্ডার গাভাস্কার ট্রফিতে একটি মাত্র টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া। কিন্তু এতটাই লোড নিতে হয়েছিল যে সিডনি টেস্টে চোটই পেয়ে যান বুমরা, খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফি। সানির কথায়, বুমরা হয়তো ইংল্যান্ডের টেস্ট ম্যাচ মিস করবেন না, কিন্তু তুমি যদি সময় দাও তাহলে বুঝতে পারবে কখন থামতে হবে। আমার মতে বুমরাকে সময় দাও। ইংল্যান্ডের প্রথম টেস্টের পর 8 দিন ব্যবধান রয়েছে, সুস্থ হওয়ার যথেষ্ট সময় রয়েছে। তারপর টানা 2টি টেস্ট, তারপরের টেস্ট আগে কিছু দিনের ব্যবধান আছে, তারপর আরও একটা টেস্ট। তাই বুমরাকে অধিনায়ক করলে সেই সব থেকে ভালো বুঝবে কখন সে নিজেকে ব্যবহার করবে।